আজকে অনেকদিন পর জালে একটা শোল মাছ বেঁধেছে। আসলে আমাদের পুকুরের পাশে একটা মাঠ আছে ছোট, সেই মাঠটাতে সবসময় আমাদের একটা জাল পাতানো থাকে। আর আমার বরের রোজ দিন সকালের একটা ডিউটি, ও ঘুম থেকে উঠেই আগে ওই জাল দেখতে যায় মাছ বেঁধেছে কিনা। তো এখন যেহেতু মাঠে অনেক জল কম, তো সেই কারণে কিন্তু রোজ দিন মাছ বাঁধে না। তো আজকে বেঁধেছে অনেক দিন পর। তো সেই মাছটা দেখতে আমি ছাদে এসেছিলাম। আর এদিকে দেখো, এসে আমি লাউ পাতা দেখে আগে বললাম লাউ পাতাটা তুলে নি, আর আমার বড় কিন্তু আমাকে একটু লাউ পাতা তুলে দিচ্ছিল। তারপর চলে এলাম সেই মাছটা দেখার জন্য। তোমরা দেখো মাছটা কতটা বড়। আর এদিকে অনেককে বলছিলাম, অনেক তুই মাছটা তুলে দেখ পারিস কিনা। মাছটা যেহেতু অনেকক্ষণ শুকনো ভাবে আছে, সেই জন্য মাছের গাটা কেমন যেন হয়ে গেছে, অনেক তার জন্য একটু ঘৃণা পাচ্ছিল। তারপরে ও জেঠু যখন ওকে জোর করে ধরিয়ে দিল, ও কিন্তু দেখো তুলেই দিয়েছে মাছটাকে, আর ও হাত ধোয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। আর তারপরে চলে এলাম রসনা ফলের কাছে। তোমাদেরকে আগেও আমি এই ফল গাছটা দেখিয়েছিলাম, তখন গাছে মাত্র 2টো কি 3টে ফল ছিল। এখন দেখো কত ফল হয়েছে গাছে, কিন্তু আমাদের পুরো ফলে ভরে গেছে। আগের দিন তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই ফলটার নাম, যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে বলো। তোমরা কেউই উত্তর দাওনি, তো আজকে আমি ফলের নামটা বলে দিচ্ছি। এটা হলো রসনা ফল। ফলটা যেমন দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ। তারপরে দেখো আমার ছাদের কাজ আমার হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি লাউ পাতাগুলোকে নিয়ে আমার ঘরে। আর ঘরে এসে আমি লাউ পাতাগুলোকে রেখে যখন বাইরে গেলাম, তখন দেখছি এদিকে টুসু কতগুলো গাছ লাগাচ্ছে। এগুলো হচ্ছে সেই গাছ, তোমাদেরকে আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম পাথরকুচি গাছের পাতা থেকে যে গাছ বেরিয়েছে। টুসু সেই গাছগুলোকেই তুলে নিয়ে এসে এখানে এই বাটিটার মধ্যে মাটি নিয়ে লাগাচ্ছে। তারপরে চলে এলাম রান্নাঘরে। আর এগুলো হচ্ছে সেই লাউ পাতা যেগুলো আমি সকালে ছাদের থেকে তুলেছিলাম। আর আজকে করব আমি সেই লাউ পাতাগুলো বাটা। তো আমার হাতে যতগুলো পাতা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এগুলো সবগুলোই আজকে বাটা করব। আর যেহেতু লাউ পাতা বাটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তো কম তো করাই যায় না। একটা জিনিস খেয়াল করে দেখবে, তুমি মাছ মাংস দিয়ে যতটা না ভাত খেতে পারবে, এইসব নিরামিষ পাতা বাটা বলো বা নিরামিষ যে কোনো তরকারি বলো, এগুলো দিয়ে কিন্তু ভাত আরো বেশি খাওয়া যায়। তো যাই হোক, এখন লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ হচ্ছে লাউ পাতাতে না অনেক সবুজ সবুজ ছোট ছোট পোকা থাকে, যেগুলোকে ভালো করে না ধুলে লাউ পাতার পোকাগুলো যায় না। তো সে কারণে আমি কিন্তু কলে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি, আবার প্লাস ঘরে এসে ধুলাম। তো এখন পাতাগুলোকে এখানে আমি কুচিয়ে নেবো আগে, যেহেতু কড়াইতে আগে আমাকে ভাজা দিতে হবে, তারপরে বাটতে হবে। তো সেই কারণে আগে পাতাগুলোকে কুচিয়ে নিচ্ছি। আমি আগেও কিন্তু একদিন লাউ পাতা বাটা করেছিলাম, সেদিন এভাবে করে কুচিয়ে ভেজে নেইনি, আমি জাস্ট জলে সেদ্ধ করে বেটেছিলাম, তারপরে কড়াইতে নেড়েছিলাম। আজকে আমি ভেজে তারপরে বাটা করব। তো তার জন্য এদিকে আমি রসুনটাকে কুচিয়ে নিলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম এদিকে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি, না হলে ভাজতে গিয়ে ছিটকে যাবে। তার ভিতরে আমি দিয়ে দিলাম একটু রসুন আর কালো জিরে। তারপরে একটু ভাজা করে দিয়ে দিলাম এর মধ্যে লাউ পাতা। এখন দিয়ে দেবো আমি এর ভিতরে হালকা নুন আর হলুদ। তো হালকা নুন আর হলুদ দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি জল দিয়ে রেখে ঢাকা বসিয়ে দিলাম। এইদিকে কিছুক্ষণ পরে আমি তুলে নিলাম ঢাকা। তো এইদিকে জল প্রায় টেনে গেছে, একটু একটু আছে এখনো। তো নাড়তে নাড়তে ওইটুখানি টেনে যাবে। আর লাউ পাতাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ আমার পাতাটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। তারপরে আমি নামিয়ে নিলাম শিলনোড়ার ওপর। এটাকে এখন আমি ভালো করে বেটে নেব। আর আমি কিন্তু আজকে নোড়াতেই বাটবো। মিক্সার আগের দিন দিয়েছিলাম, সত্যি বলতে অতটা ভালো লাগেনি, তার জন্য আজকে ভাবলাম যে আমি নোড়াতেই বাটি। আর নোড়ার বাটাটা কিন্তু সত্যি খেতে ভালো লাগে, কোনো রকম কোনো গন্ধ আসে না। দেখো সত্যি কথা বলতে এখন বাজারে লাউ শাকের প্রচুর দাম। লাউ শাক কিনে আলাদা শাক রান্না করে পাতা বাটা খাওয়ার মতন পরিস্থিতি থাকে না, যেহেতু একদম অল্প একটু শাক হয়। তো আমাদের মতন যারা গ্রামে থাকে, যারা নিজেদের বাড়িতে গাছ লাগিয়ে খায়, তাদের কিন্তু এটা খুবই একটা সুবিধা। আর যারা শহরে থাকে তাদের কি সত্যি এটা ইচ্ছে থাকলেও খেতে পারে না অনেক সময়। সত্যি এটা ভীষণ একটা সুস্বাদু খাবার, যারা কখনো খাওনি অবশ্যই একবার ট্রাই করো। টাটা।